বন্ধুরা 2024 কলকাতা নাইট রাইডার্স বহু বছর পর আবার আইপিএল এর মুকুট জিতল। হ্যাঁ বন্ধুরা, অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করে তৃতীয়বারের চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের কেকেআর দল। কিন্তু ট্রফি ওঠানোর আনন্দ কাটতে কাটতেই এলো এক বিস্ময়কর খবর, কেকেআর ছেড়ে দিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু কেন, কি ঘটলো পর্দার আড়ালে যে কেকেআর ছেড়ে দিতে হলো প্রথম বছরে আসা চ্যাম্পিয়ন শ্রেয়াস আইয়ারকে এবং অন্য দলে যোগ দিতে হলো, সেটা সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। তাছাড়া বন্ধুরা, তোমরা 2025 আইপিএলে কোন দলকে সাপোর্ট করছো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না যেন। তাহলে আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যাক। এই শ্রেয়াস আইয়ারের দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার কারণটা জানার আগে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সালটা 2023, শ্রেয়াস আইয়ার ইনজুরির কারণে পুরো সিজন আইপিএল এর খেলতে পারেননি, কিন্তু 2024-এ তিনি ফিরলেন একদম অন্য মুডে, ব্যাট হাতে, নেতৃত্বে সব দিক থেকে দুর্দান্ত। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, তরুণ প্লেয়ারদের নিয়ে দারুণ ভাবে তিনি একটা ভয় ডরহীন দল তৈরি করেছিলেন তিনি। এই দলের দ্বারা তিনি যেমন সমালোচকদের মুখ বন্ধ করেছিলেন, আবার 2024 আইপিএলে যে তারা ট্রফি জিততে পারে সেটার আশাও জাগিয়েছিলেন তিনি ভক্তদের মনে। শেষমেশ তাই হয় এবং 2024 আইপিএলে ট্রফি জিতেও নেয় আমাদের কেকেআর দল। তাহলে এখন প্রশ্ন, এমন এক ক্যাপ্টেন যে প্রথম বর্ষে এসে সে দলে যোগ দিই, সে দলকে অনেক দিন ট্রফির খরা কাটিয়ে আবার চ্যাম্পিয়ন করে দিয়েছিল, সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে তারা ছাড়লো কেন? সূত্রের খবরে জানা যায় কেকেআরের ভিতরে চলছিল অনেক অজানা সমস্যা, জয়ের মধ্যেও সে সমস্যার সমাধান পায়নি শ্রেয়াস আইয়ার। কারণগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো কেকেআর টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্ব, লিডারশিপের স্বাধীনতা না পাওয়া, কেকেআরের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীরের সাথে মনোমালিন্য, এছাড়াও চুক্তি সংক্রান্ত নানা সমস্যা। তাহলে সেই কারণগুলো একে একে করে চলো আলোচনা করা যায়। 2024 আইপিএল এর সেশন চলাকালীনই কানাঘুষো শোনা যাচ্ছিল যে কেকেআর টিম ম্যানেজমেন্টের সাথে শ্রেয়াস আইয়ার সিদ্ধান্তের ম্যাচিং হচ্ছে না, ঠিক ম্যাচ খাচ্ছে না তাদের মন। কারণ শ্রেয়াস আইয়ার অনেক সিদ্ধান্তই নিজে নিতে চাইছিলেন, যেটা কেকেআর টিম ম্যানেজমেন্ট তাকে নেওয়ার স্বাধীনতা দিচ্ছিল না। এছাড়াও কেকেআর টিম ম্যানেজমেন্টের কোনো ভুল থাকলেও সে ভুলকে দেখিয়ে দিচ্ছিলেন তিনি। এক কথায় বলতে গেলে তিনি কেকেআর টিম ম্যানেজমেন্ট সব সিদ্ধান্তের উপরই প্রায় হস্তক্ষেপ করছিলেন, বিশেষ করে প্লেয়ার নির্বাচন আর ট্যাকটিক্স বিশ্লেষণের সময়, যার থেকেই আস্তে আস্তে শ্রেয়াস আইয়ারের সঙ্গে কেকেআর টিম ম্যানেজমেন্টের দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। দ্বিতীয় কারণ তো অবশ্যই লিডারশিপ। হ্যাঁ বন্ধুরা, লিডারশিপের স্বাধীনতা তাকে নেওয়া দেওয়া। শ্রেয়াস আইয়ার ঠান্ডা মাথার ক্যাপ্টেন, নিজের মতো পরিকল্পনা করে দল চালাতে অভ্যস্ত তিনি, কিন্তু ফ্র্যাঞ্চাইজির বিশ্লেষণ নির্ভর সিদ্ধান্ত ও ডাটা কন্ট্রোল অ্যাপ্রোচ ওটাকে তিনি একেবারেই মেনে নিতে পারছিলেন না। তাই অনেকবারই মনোমালিন্যের শিকার হতে হয় শ্রেয়াস আইয়ারকে গৌতম গম্ভীরের সাথে। এরপর মূল যে কারণটি কেকেআর ছাড়ার পরে উঠে এসেছিল সেটি হলো গৌতম গম্ভীরকে বেশি প্রাধান্য দেওয়া। হ্যাঁ বন্ধুরা, কেকেআর টিমের তৎকালীন মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। যদিও শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন ছিলেন, তিনি দলকে পরিচালনা করেছেন এবং অনেক বছর পরে কেকেআরকে চ্যাম্পিয়ন্সও করেছিলেন, তবুও তিনি সেভাবে কারুর কাছেই নাম পাননি, পুরো ক্রেডিটটাই চলে গিয়েছিল গৌতম গম্ভীরের কাছে। তাই এটাও একটা মূল কারণ হিসেবে দেখা হয়েছিল কেকেআর ছাড়ার শ্রেয়াস আইয়ারের। এছাড়াও চতুর্থ যে সমস্যাটি হয়েছিল সেটি হলো চুক্তি সংক্রান্ত সমস্যা। হ্যাঁ বন্ধুরা, ট্রফি জেতার পরে নতুন কন্ট্রাক্ট ও লিডারশিপ রোল আলোচনায় যান তিনি, ও ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে কোনো ঠিকঠাক সাড়া পাননি তিনি। তাই তিনি অনেকটাই বাধ্য হয়ে কেকেআর দল ছেড়েছিলেন। বাইরের দুনিয়া দেখছিল উৎসব, কিন্তু ভেতরে চলছিল এক আজব নীরবতা, এক আজব কষ্ট। হ্যাঁ বন্ধুরা, ফাইনালের পর সেলিব্রেশন করেছিল অনেক লোক, কিন্তু শ্রেয়াস আইয়ার সে সেলিব্রেশন থেকে একটু একটু করে দূরে সরতে লেগেছিলেন, যেন বুঝে গিয়েছিলেন এটাই তার এই জার্সিতে শেষ ম্যাচ। এরপর একে একে এড়িয়ে যান ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন অফ সিজন ইভেন্ট, মিডিয়া সন্দেহ করতে থাকে এবং শেষমেশ সেই বিখ্যাত ইনস্টাগ্রাম পোস্ট কিছু গল্প শেষ হওয়ার জন্যই শুরু হয় চূড়ান্ত গৌরবের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এই লাইনকে ভিত্তি করে কেকেআর তিনি ছাড়ছেন সেটা তিনি স্পষ্ট করে দেন এবং এই লাইনটা একসময় ইন্টারনেটে বহুত ভাইরাল হয়েছিল। এরপরে পরবর্তীতে আইপিএল অকশনের আগে অনেক কানাঘুষো শোনা যায় তিনি আরসিবিতে যোগ দেবেন, কেউ বলে তিনি এলএসজিতে যোগ দেবেন, কিন্তু শেষমেশ তিনি যোগ দেন পাঞ্জাব কিংসে। এবং পরবর্তী আমাদের কেকেআর টিমের পরবর্তী ম্যাচ হচ্ছে পাঞ্জাব কিংসের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, যেখানে মুখোমুখি হতে চলেছে এক
এককালীন কেকেআর এর সফল কাপ্তান শ্রেয়াস আয়ার তার পুরনো দলের সঙ্গে, কিন্তু এবার তিনি পক্ষপাতিত্ব করবেন অন্য দলের হয়ে। এছাড়াও তিনি এবছর তো ভালো ফর্মে আছেনই, তাই কেকেআরও যেমন শ্রেয়াস আয়ারকে ভালোভাবে জানে, আবার শ্রেয়াস আয়ারও ঠিকঠাক ভালোভাবে জানে কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং কেকেআর টিমকে। তাই তারা পরের ম্যাচে কি স্ট্র্যাটেজি দিয়ে নামবে সেটাই দেখার। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর এর টিম ম্যানেজমেন্ট কি ঠিক হয়েছে তার চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া, নাকি উচিত ছিল তাকে আরো কিছুদিন দলে ধরে রাখা? তোমাদের কি মতবাদ অবশ্যই কমেন্টে জানাও। আর এর পরবর্তী ম্যাচে কে জিততে চলেছে বলে মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর তুমি যদি চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আমরা কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। তাই তুমি যদি চাও কেকেআরকে নিয়ে সবসময় আপডেটেড থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলো না। আর বন্ধুরা, তুমি যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো লড়বো জিতবো রে। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।